সৌম্য সরকার কেন ভাই? সে দলের বাইরে ছিল, হাথুরু সিংকে আনা হলো। হাথুরু সিংহে এসে তাকে আবার দলে ফেরত নিয়ে আসলো। সৌম্য সরকার, তাকে কি আদৌ আমাদের টিমে কোনো দরকার? সে লাস্ট 1 বছর ধরে আমাদের টিমে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, তাকে একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে। হাথুরু সিংহের ফেভারিট স্টুডেন্ট, তাকে এতবার সুযোগ দেওয়ার পরও কেন সে ব্যর্থ? তাকে কেন ফালতু টেনে টেনে দলের বোঝা বাড়িয়ে দলকে বিপদে ফেলে প্রত্যেকটা ম্যাচে সে টপ অর্ডারে ব্যর্থ হচ্ছে? এই ব্যর্থ হওয়ার কারণে কি হচ্ছে, একটা উইকেট পড়ার পরে আরও একটা উইকেট পড়ে যাচ্ছে ইমিডিয়েটলি। কারণ বাংলাদেশের তো একটা স্বভাব আছে যে একটা উইকেট পড়লে পটপট আরও 2টা পড়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে দলের তো কি পরিমাণ একটা বোঝা সে, এবং দলকে যে সে কি পরিমাণ একটা ডেঞ্জারের মধ্যে ফেলে সে আউট হয়ে যাচ্ছে। তার আজ 31 বছর হয়ে গেছে, তার অলমোস্ট 10 বছরের বেশি হয়ে গেছে সে ডেবিউ করেছিল। সেই 2014 সালে সে তার ডেবিউ, বা আজ 2024 সাল। এখন পর্যন্ত তাকে আমরা বয়ে বেড়াচ্ছি, এখন পর্যন্ত আমরা আশা করছি সে একটা সময় এসে ভালো খেলবে। কতদিন আর ওয়েট করবো ভাই? 10 বছর হয়ে গেছে। একটা সীমা থাকে, এটা একটা প্রফেশনাল দল, এটা পাড়ার কোনো দল না যে এখানে বন্ধু আমার ওকে ও খেলবে, এরকম তো কিছু হবে না। বাংলাদেশ টিমে উই ক্যান নট অ্যালাউ সাচ অ্যাক্টিভিটি, উই ক্যান নট অ্যালাউ such player who have been in the international arena for 10 years and have not performed expectedly. ও যখন এসেছিল দলে তখন কে গেছিল? লিটন দাসও প্রায় ওই কাছাকাছি সময়ে দলে এসছে, এবং মাঝখানে লিটন দাস কিন্তু অনেকবার রান করেছে, সে ফর্মে ছিল, এখন আবার সে অফ ফর্মে চলে গিয়েছে, বাট সে পারফর্ম কিন্তু করেছে। নাজমুল হোসেন শান্ত, তাকেও যথেষ্ট চান্স দেওয়া হয়েছে এবং সে মাঝখানে খুব ভালো ফর্মেও ছিল, কিন্তু এখন সে তুলনামূলক কিছুটা কমে এসেছে তার পারফরমেন্স, প্রবাবলি ক্যাপ্টেন্সির কারণে। সেটা ঠিক আছে, একটা সময় সে আই বিলিভ সে ফিরে আসবে। কিন্তু সৌম্য সরকার কেন ভাই? সে দলের বাইরে ছিল, হাথুরু সিংকে আনা হলো। হাথুরু সিংহে এসে তাকে আবার দলে ফেরত নিয়ে আসলো। এনে কি লাভটা হলো? তার লাস্ট বাংলাদেশের ভালো পারফরমেন্স ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, তার 100 সে করেছিল। এরপর থেকে এখন পর্যন্ত তার তেমন আহামরি কোনো পারফরমেন্স পাই। তো এভাবে আমরা আর কতদিন তাকে টানবো? তো আই থিঙ্ক যে সৌম্য সরকারকে বসিয়ে জাকের আলী অনেককে টপ অর্ডারে খেলানো উচিত। কারণ লাস্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজে জাকের আলী অনেক খুব ভালো রান করেছিল, সে অলমোস্ট বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিল T20 ম্যাচটা, আপনাদের যদি মনে থাকে। তো আই থিঙ্ক সে একজন খুবই ইয়াং প্রসপেক্ট, খুবই ভালো প্রতিভা আছে তার, সে ভালো খেলতে পারবে বাংলাদেশের মেয়ে, এবং তার ব্যাটিং হিট আছে, সে বড় বড় ছয়ও মারতে পারবে, এবং সে একজন কিপারও, সে কিপিংও করে দিতে পারবে। তো আই থিঙ্ক যে এই বুড়ো ভাঙকে, অর্থাৎ সৌম্য সরকারকে না টেনে নতুনদেরকে জায়গা করে দেওয়া উচিত, তারা পারফর্মও করে দেবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।